अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन व आलिहि व अस्हाबिहि अजमाइन, अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अर्रहमानिर रहीम, मालिकि यौमिद्दीन, इय्याका नअबुदु व इय्याका नस्तईन, इहदिनस सिरातल मुस्तक़ीम, सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। सदक़ल्लाहुल मौलाना अज़ीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের দারসুল কোরআনের উপরে ষষ্ঠ দার্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আজকে আমাদের আলোচনা হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নিয়ে। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين আজকে আমাদের ষষ্ঠ দর্স। আজকে আলোচনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজকে আলোচনা আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নিয়ে। শুরুতে একটু নেটওয়ার্কে শুরুতেই ডিস্টার্ব ছিল, এই কারণে একটু এলোমেলো হয়ে গেল। যাই আলহামদুলিল্লাহ শুরু করতে পেরেছি। তো ইহদিনা আস-সিরাত আল মুস্তাকিম। তো ইহদি এই অংশটা হচ্ছে ফেল বা ভার্ব, বা এটাকে আমরা ফেল বলতে পারি। ফেল এ না, যেটা এটা একটা অবজেক্ট। আমরা এটাকে ফার্স্ট অবজেক্ট বলতে পারি। আর সিরাত আল মুস্তাকিম এই পুরোটা মিলে এটা হচ্ছে, এটা একটা অবজেক্ট। এটাকে আমরা সেকেন্ড অবজেক্ট বলতে পারি। ইহদিনা, আপনি আমাদেরকে দান করেন, আমাদেরকে প্রদর্শন করেন। ইহদি অর্থ রাস্তা দেখানো। ইহদি, আপনি আমাদের রাস্তা দেখান। না, আমাদেরকে, না এসব মানা হচ্ছে, অর্থ হচ্ছে আমাদেরকে কি দেখাবেন? আমাদেরকে আস-সিরাত আল মুস্তাকিম, সরল পথ। এখানে আস-সিরাত এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে যে কল, তো এটাকে সিফাত বলা হয়, এটা অ্যাডজেক্টিভ। আর এই সিরাত শব্দটা, যেটা সিরাত শব্দটা হচ্ছে নাউন। এটাকে আমরা মাউসুফ বলতে পারি আরবিতে। মাউসুফুন, মাউসুফ, এটা হলো সিফাত। তো কিছু জিনিস এখানে বোঝা যাচ্ছে না, আমি আর একটু ক্লিয়ার করি লেখার মধ্যে। তো ইহদি, এটা সাধারণত এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশসূচক বাক্য। কিন্তু আল্লাহ পাকের জন্য তো এটাকে আদেশ বলা যায় না, এটাকে দোয়া বলতে হবে। মানে আপনি আমাদেরকে দেখান, দেখান আমাদেরকে। ইহদি দেখান, প্রদর্শন করেন। না আমাদেরকে, আস-সিরাত পথ, আল মুস্তাকিম সরল। তাহলে আল মুস্তাকিম হচ্ছে আস-সিরাত এর বিশেষণ। আরবিতে বিশেষণটা শেষে আসে, আর বাংলা এবং ইংরেজিতে বিশেষণটা শুরুতে আসে।
অর্থাৎ বিশেষ্যের শুরুতে আসে, নাউনের আগে আসবে অ্যাডজেক্টিভ, সাধারণত ইংরেজিতে এবং বাংলায়। আর আরবিতে যেটা অ্যাডজেক্টিভ সিফাত, এটা পরে আসে। তো ইহদিনা আস-সিরাত আল মুস্তাকিম, ইহদিনা সিরাত আল মুস্তাকিম, আস-সিরাত আল মুস্তাকিম, এই দুটার সরল বাংলা হচ্ছে যে, সহজ বাংলায় এটা বলতে হবে যে সরল পথ। ইহদিনা প্রদর্শন করুন, না মানে আমাদেরকে, না দ্বারা উদ্দেশ্য হলো আমাদেরকে, এটা হলো প্রোনাউন, প্রোনাউন সর্বনাম। আর আমাদেরকে কি প্রদর্শন করুন, কি প্রদর্শন করবেন? as-সিরাত আল মুস্তাকিম, সরল পথ। তো আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। ইহদিনা as-সিরাত আল মুস্তাকিম। এটাকে যদি আমরা একটু সরলভাবে বলি, তাহলে আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। ইহদি, ইহদি যে ফেল, ইহদি, ইহদি হচ্ছে প্রদর্শন করুন। ইহদি, ইহদি এটা এসেছে হাদা, ইয়াহ দি, হাদা ইয়াহ দি। হাদা মানে সে প্রদর্শন করলো, ইয়াহদি সে প্রদর্শন করে বা করবে, ইহদি তুমি আমাকে প্রদর্শন করো। সাধারণত আরবিতে ক্রিয়াগুলো তিন প্রকার হয়: ফেলুল মাজি, ফেলুল মুজারে, ফেলুল আমার। মানে আদেশ সূচক ক্রিয়া, অতীতের জন্য ক্রিয়া, আর বর্তমান ও ভবিষ্যতের জন্য ক্রিয়া। তো হাদা ইয়াহদি, হাদা সে প্রদর্শন করেছিল, সে প্রদর্শন করেছিল। ইয়াহদি সে প্রদর্শন করে বা করবে। ইহদি তুমি আমাকে প্রদর্শন করো। তো ইহদি হবে, এটা হচ্ছে ফেলুল আমার, আদেশ সূচক ফেল, ক্রিয়া, প্রদর্শন করুন। তাহলে যেহেতু আল্লাহ পাকের জন্য আদেশ শব্দটা শুদ্ধ হয় না, এই জন্য এক্ষেত্রে আমরা দোয়া, আল্লাহ পাকের কাছে দোয়া করা, মানে দোয়া হিসেবে এখানে এসেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এটার যে মাসদার হচ্ছে আল হিদায়া। এই পুরো ফেলটার মাসদার হচ্ছে হিদায়াতুন, হিদায়া, যেটাকে আমরা এবার লিখি হেদায়াত। তাহলে এই কথার অর্থ হচ্ছে আপনি আমাদেরকে হেদায়েত দান করুন, হেদায়েত দিন। কারণ হেদায়েত দিন বলতে গিয়ে আল্লাহ পাক সিরাতা মুস্তাকিমের কথা বললেন, সরল পথ আমাদেরকে প্রদর্শন করুন, সরল পথ। সরল পথ দ্বারা কি উদ্দেশ্য, কি বোঝানো হচ্ছে? এর আগের যে আয়াত ছিল সেটা ছিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনি ছাড়া আর কারো ইবাদত করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র আপনারই সাহায্য চাই, আপনি ছাড়া আর কারো সাহায্য চাই না। তাহলে সাহায্য আল্লাহ পাকের কাছে আমরা চাই। এখন এরপরে একটা প্রশ্ন আসবে যে কি সাহায্য? আল্লাহ পাক আমাদেরকে কোন ক্ষেত্রে সাহায্য করবেন, কোন সাহায্যটা? গতকাল আমরা এই বিষয়ে আলোচনা করেছি যে সাহায্য হওয়া উচিত এমন ব্যাপারে যেটা আল্লাহ পাকের সন্তুষ্টির পথে সহযোগিতা করে। মানে যেই সমস্ত কাজ করে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন সেই কাজগুলো করার ক্ষেত্রে সাহায্য।
তো তার মধ্যে এই যে আল্লাহ পাকের সন্তুষ্টির পথে সহযোগিতা হবে এরকম কাজে সাহায্য, তো এটার জন্য সর্বোৎকৃষ্ট রূপ যেটা হলো হেদায়াত, পথ প্রদর্শন করুন। এখন হেদায়া এটার উপকরণ কি, আল্লাহ পাক কিভাবে হেদায়েত দান করেন, হেদায়েত দান করা দ্বারা কি উদ্দেশ্য, এরপরে হলো হেদায়েতের স্তরগুলো কি কি, এগুলো উপকরণগুলো কি কি, কিভাবে হেদায়েত দান করেন, এক ব্যক্তিকে আল্লাহ পাক হেদায়েত দান করছেন স্তরগুলো কি কি, এটা একটা আলোচনা। আর সরল পথের কথা বলা হলো কেন, সরল পথ এই কথা কেন বলা হয়েছে, এটা একটা আলোচনা। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথম আলোচনা হলো হেদায়েতের জন্য উপকরণ। আচ্ছা, হেদায়েতের অর্থটাকে স্পষ্ট করি। হেদায়া, এটার অর্থ আল হিদায়া, হিদায়াতুন, আল হিদায়াতু। হিদায়া শব্দের অর্থ কি এটা, তো কেউ কেউ এটার অর্থ করেছেন দালালাতুন, দালালাতুন বিলুৎফিন। দালালাতুন শব্দের অর্থ হলো পথ প্রদর্শন, পথ দেখানো। বিলুৎফিন শব্দের অর্থ হচ্ছে যে অনুগ্রহের সাথে। অনুগ্রহের সাথে পথ প্রদর্শন, এটাকেই বলা হয় হেদায়া। যে পথ প্রদর্শন হবে অনুগ্রহের সাথে, নিতান্ত অনুগ্রহ করে, সেটাই হচ্ছে হেদায়া। তাহলে ভালো রাস্তায় পথ দেখানোকেই হেদায়া বলা হবে। খারাপ রাস্তায় পথ দেখানো এটাকে হেদায়া শব্দটা সেক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ খারাপ পথে পরিচালনা করা বা খারাপ রাস্তা দেখিয়ে দেয়া এটা তো অনুগ্রহ না। অনুগ্রহ হয় হলো ভালো রাস্তা, ভালো পথ, উৎকৃষ্ট পথ, উত্তম পথ যেটা দেখানো, সহজ পথ যেটা দেখানো, এটাই হয় অনুগ্রহ। কারণ এই অনুগ্রহটা আল্লাহ পাক করবেন কেমনে, আল্লাহ পাক হেদায়েতের জন্য উপকরণ সৃষ্টি করবেন। উপকরণ আল্লাহ পাক সৃষ্টি করে দেবেন হেদায়েতের জন্য, যে উপকরণগুলো বান্দার সামনে এসে গেলে সে খুব আগ্রহের সাথে নিজেই ওই পথে চলবে, তাকে বাধ্য করা লাগবে না। তাহলে একটা হলো বাধ্য করা, বেঁধে নিয়ে যাওয়া, প্রেশার ক্রিয়েট করে বাধ্য করে চালানো। আরেকটা হচ্ছে যে তার সামনে সব কিছু ক্লিয়ার করে দেয়া, রাস্তা উপকরণগুলো তৈরি করে দেয়া, তার মধ্যে যোগ্যতা সৃষ্টি করে দেয়া, এরপর যেন সে নিজে চলতে পারে। এটাকে বলা হচ্ছে দালালাতুন বিলুৎফিন, অনুগ্রহের সাথে পথ দেখানো। এখন হেদায়েতের উপকরণগুলো কি কি, কি কি উপকরণ আল্লাহ পাক সৃষ্টি করেন। এই উপকরণগুলো 4 স্তরের উপকরণ। আল্লাহ পাক বান্দাকে হেদায়েত দেখানোর জন্য 4 স্তরের উপকরণ সৃষ্টি করেন। হেদায়া এর উপকরণ, প্রথম উপকরণ হলো, 1 নাম্বার উপকরণ যেটা আল্লাহ পাক সৃষ্টি করেন, এটা হলো আল্লাহ পাক বান্দাকে কিছু শক্তি দান করেন, কিছু সামর্থ্য দান করেন। যেমন আল্লাহ পাক তাকে আকলের শক্তি দান করেছেন, এটাকে আরবিতে বলা হয় আল কুওয়াতুল আকলিয়া। কুওয়াতুন, আল কুওয়াতু আল আকলিয়াতু, আকলিয়াতুন আকলের শক্তি, মানুষের যে মেধা, ব্রেইন আল্লাহ পাক মানুষকে দান করেছেন, সেরিব্রাল কর্টেক্স দান করেছেন মানুষকে। অন্যান্য প্রাণীদেরকে এত উন্নত মানের মেধা দেওয়া হয়নি, ব্রেন দেওয়া হয়নি। তাহলে এই যে মেধা, যেটা ব্রেইন আল্লাহ পাক দান করেছেন, আকলের যে শক্তি, এটা একটা উপকরণ। 2 নম্বর হচ্ছে আল হাওয়াস আল বাতিনা,
আল হাওয়াস আল বাতিনাতুন। হাওয়াস মানে হচ্ছে অনুভূতি, আল বাতিনা মানে বিতর্গত। বিতর্গত আল্লাহ পাক মানুষকে কিছু অনুভূতি শক্তি দান করেছেন, সে অনুভব করতে পারে। কিছু সেন্সেশন আল্লাহ পাক তাকে দান করেছেন, গরম ঠান্ডা বোঝা, ভালো মন্দ বোঝা, উপকারী অনুপকারী বোঝা, সুন্দর কুৎসিত বোঝা, এই ধরনের বিতর্কত তার যে শক্তি, যেটার মাধ্যমে সে বুঝতে পারে। এটা হলো আল হাওয়াস আল বাতেনা। আরেকটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যে অনুভূতি, যেটা প্রথমে আমি বলে ফেলেছিলাম একটু, তাপমাত্রা। এই বিষয়টা আসলে ওই যে 5টা যে ইন্দ্রিয়, 3 নম্বর হচ্ছে আল মাশায়ের আল আযাহিরা, প্রকাশ্য যেটা শক্তি সেটা। জাহিরা মানে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে অনুভূতি গ্রহণের যে ক্ষমতা, যেমন চোখ, যেমন কান, যেমন জিহ্বা, যেমন তার ত্বক, নাক, ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়ের মধ্য দিয়ে যে সে বিভিন্ন যে বিষয় সে উপলব্ধি করতে পারে, এগুলো সবই উপকরণ। তো হেদায়েতের প্রথম উপকরণ হলো আল্লাহ পাক তাকে এমন কিছু শক্তি দান করেছেন যেটা দিয়ে সে এখনো সেন্সেশন নিতে পারে, তথ্য নিতে পারে। এবার একটা শক্তিশালী ব্রেন দিয়েছেন যেটা দিয়ে সে তথ্যগুলোকে যাচাই বাছাই করতে পারে, ইন্টারপ্রিট করতে পারে। তাহলে এটা হলো প্রথম উপকরণ হেদায়েতের জন্য, আল কুওয়াতুল আকলিয়া, আল হাওয়াসুল বাতিনা, আল মাশায়ের আয যাহিরা। এই 3টা, একটা হলো আকলের শক্তি, এটা হলো ব্রেন, তারপর হলো বিভিন্ন সেন্সগুলোকে মানে ইন্টারপ্রিট করার যে যোগ্যতা ব্রেনের সেটা, এরপর সেন্স অর্গান, এটা আমরা সেন্সেশন বলতে পারি বিভিন্ন ধরনের। একটা হলো সেন্স অর্গানগুলো যে আল্লাহ পাক দান করেছেন। এই 3টা হলো প্রথম উপকরণ। এরপরে 2 নম্বর উপকরণ হলো মানুষকে যদি আল্লাহ পাক এই বিষয়গুলো না দিতেন, এই যোগ্যতাগুলো না দিতেন, তাহলে তাকে সরল পথে বলতে বলাটা সহি হতো না, কারণ তার তো যোগ্যতাই নাই। যেমন গরুর মধ্যে এই বিষয়গুলো এইভাবে পরিপূর্ণভাবে নাই। তো গরুকে যদি হুকুম করা হয় যে তুমি হকের উপর চলো, তুমি হক বুঝো, হক রাস্তা এখতিয়ার করো, তুমি শিরিক থেকে বাঁচো, তো গরুকে এই সম্বোধন করা এটা হলো অর্থহীন একটা বিষয়। তো মানুষকে আল্লাহ পাক শরিয়া মানার জন্য মানুষকে মুকাল্লাফ বানিয়েছে। মুকাল্লাফ মানে হলো সে শরিয়া তাকে মানতে হবে, দিন তাকে মানতে হবে। এই মানতে পারা, হেদায়েতের উপর চলা, সঠিক পথ বেছে নিয়ে সেটা অনুসরণ করা, এইটার জন্য মানুষকে আল্লাহ পাক হুকুম করেছেন। তাহলে এটা সম্ভব হবে কি কখন? যখন তার মধ্যে যোগ্যতা থাকবে। তাহলে 1 নম্বর উপকরণ আল্লাহ পাক মানুষকে দান করেছেন। 2 নম্বর আল্লাহ পাক যেটা মানুষকে দান করেছেন এটা হলো নাসবুদ দলায়েল, নাসবুদ দলাইল, এটা দাল, নাসবুদ দলায়েল, দলিলগুলোকে প্রতিষ্ঠিত করেছেন। দলিল উপস্থাপন, হকের পক্ষে দলিল আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এই দলিলগুলোকে কোরআনের ভাষায় আয়াতুল্লাহ বলা হয়। আল্লাহ পাকের নিদর্শন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এ আয়াত, কোরআনের পাকের আয়াতগুলোকে আয়াত বলা হয়। আর আসমান জমিনের সর্বত্র যে আল্লাহ পাক অজস্র নিদর্শন রেখেছেন এগুলোকে আয়াত বলা হয়। যেমন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। তাহলে এই যে চন্দ্র সূর্য, আসমান জমিন, সারা পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এখানে শত শত দলিল আছে যেগুলো নিয়ে এসে চিন্তা করলে
আল্লাহ পাকের কুদরতকে বুঝতে পারবে, আল্লাহ পাকের এলমকে বুঝতে পারবে, আল্লাহ পাকের ইনসাফকে বুঝতে পারবে, আল্লাহ পাকের হিকমাকে বুঝতে পারবে। এগুলোর জন্য একজন স্রষ্টার আবশ্যকতা বুঝতে পারবে। এবং এই যে বিভিন্ন পরিবর্তন হচ্ছে আমাদের চোখের সামনে, সময়ের সাথে যুগের সাথে পরিবর্তন হচ্ছে, কারো উত্থান হচ্ছে, কারো পতন হচ্ছে, এসব বিষয় যদি সে ভাবে, তো এইগুলোর মধ্যে সে অজস্র দলিল পাবে হকের পক্ষে। নজবুত দালায়েল বলে এটাকে, দলিল উপস্থাপন। এটা হলো বাহ্যিকভাবে, এখনও কিন্তু 3 নাম্বার আরও রয়ে গেছে উপকরণ, এটা 2 নম্বর উপকরণ। এক হলো আল্লাহ পাক তাকে মেধা দিয়েছেন, 2 দলিল দিয়েছেন। এখন যদি আল্লাহ পাক তাকে দলিল দিতেন, মেধা না দিতেন তাহলেও হতো না, মেধা দিতেন দলিল না দিতেন তাও হতো না। তাহলে একদিকে তাকে মেধা দিয়েছেন, কুওয়াতে আকলিয়া দান করেছেন, প্লাস চারপাশে ছড়ানো ছিটানো শত শত দলিল দিয়েছেন। এখন সমস্ত দলিল দেওয়ার পর আল্লাহ পাক তাকে এইভাবে বলতে পারেন যে তুমি কি দেখো না এটা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আউদি কাইফা সুতিহাত। এখন তাকে সম্বোধন করে আল্লাহ পাক বলতে পারেন না উটকে কেমনি সৃষ্টি করা হলো, তুমি কি দেখো না জমিনকে কিভাবে বিছিয়ে দেওয়া হলো, তুমি কি দেখো না পাহাড়কে কিভাবে স্থাপন করা হলো, তুমি কি দেখো না আসমান কিভাবে উঁচু করা হলো। তাহলে আল্লাহ পাক এই যে এখন তাকে সম্বোধন করে বলতে পারেন কেন? কারণ তার যোগ্যতা আছে এই বিষয়গুলোকে উপলব্ধি করার, এই বিষয়গুলোকে বুঝার, জানার। তো এই জন্য প্রথম উপকরণ হচ্ছে আকলের যে শক্তি সেটা। দ্বিতীয় উপকরণ হলো নজবুত দালায়েল, তার চোখের সামনে যে এত দলিল আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, এতে হেদায়েতের দ্বিতীয় উপকরণ ভাবে, তাহলে সে আল্লাহ পাককে চিনে ফেলবে। এই জন্য আবু হানিফা রহিমাহুল্লাহ তার মাযহাব হলো, তার মত হলো এই ব্যাপারে যে কোনো এক ব্যক্তি যদি কোনো একটা দ্বীপের মধ্যে আটকা পড়ে, সেখানে কোনো দায়ী পৌঁছলো না, কোনো নবী পৌঁছলো না, কোনো কিতাব পৌঁছলো না, তাকে আল্লাহ পাকের পরিচয় দেওয়ার জন্য কিছুই পৌঁছলো না। এখন তার চোখের সামনে যা যা দলিল আছে, তার মেধা দিয়ে এই সমস্ত দলিল নিয়ে ভেবে একজন স্রষ্টা যে আছেন, এগুলোর একজন স্রষ্টা যে আছেন এইসব কিছুর, এইটার উপর ঈমান আনা তার উপরেও ওয়াজিব। হ্যাঁ, বিস্তারিত পুরো শরিয়া, সলাত, তারপর হলো যাকাত, অন্যান্য বিষয় যেগুলোর জন্য কি লাগবে, ওয়াহি লাগবে, ওয়াহির ইলম লাগবে। ইলম ছাড়া স্বাভাবিকভাবে একজন স্রষ্টার অস্তিত্ব বুঝতে পারা এবং একজন স্রষ্টাকে মানা, এতটুকু তার উপর ওয়াজিব হবে, এতটুকুই তার উপর ওয়াজিব হবে। কেন এই জন্য ওয়াজিব হবে? যেহেতু আল্লাহ পাক তাকে 2টা জিনিস দিলেন, এখানে 2 ধরনের উপকরণ দিয়ে দিলেন। এক হলো তার আকল, আরেকটা হলো তার আশপাশে ছড়ানো যে দলিল। এগুলো দলিল, এটা দলিল কার জন্য হবে? যে চিন্তা ফিকির করবে, যে ভাবে না, চিন্তা করে না, তার জন্য কোনো দলিল না। এক ব্যক্তি আকলকে কাজে লাগালো না, তার ওর জন্য তো দলিল হবে না। সেগুলো দলিল কার জন্য? এই যে আল্লাহ পাক যে মেধা দিয়েছে, সেই মেধাকে যে কাজে লাগাবে, তা মেধাকে কাজে লাগালো, দলিলগুলো নিয়ে চিন্তা ফিকির করলো, কি হবে? সে আল্লাহ পাকে চিনে ফেলতে পারবে। তো এটা হলো 2 নম্বর উপকরণ, নজবুত দালায়েল, দলিল উপস্থাপন। আশপাশে শত দলিল আল্লাহ পাক ছড়িয়ে দিলেন তার জন্য। এটা এবার 3 নাম্বার হলো নবী এবং কিতাব। নবী প্রেরণ করেছেন, কিতাব প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন, নবী এবং কিতাব। এই নবী এবং কিতাব হলো 3 নম্বর উপকরণ। হেদায়েতের উপর চলার জন্য এই 3টা মোটামুটি সাফিসিয়েন্ট, যথেষ্ট। এরপরেও যখন সে এই 3টাকে পরিপূর্ণভাবে যখন সে ব্যবহার করে, তখন আল্লাহ পাক তার স্তর অনুসারে 4টা খুলেন। এটা হলো আল্লাহ পাক তার সামনে বিভিন্ন রহস্য খুলে দেন। আইয়াক শিফা, তার সামনে আল্লাহ পাক খুলে দেন আইয়াক শিফা আলা কুলুবিহি আলা কুলুবিহিম আসসারাইরা, বিভিন্ন গোপন রহস্য আল্লাহ পাক তার সামনে খুলে দেন। হতে পারে সেটা স্বপ্ন, হতে পারে সেটা ইলহাম, কিংবা যদি আম্বিয়া আলাইহিমের স্তর হয় তাহলে সেটা হলো ওয়াহি। তাহলে এটা হলো 4র্থ স্তর, ওয়াহি, ইলহাম, সত্য স্বপ্ন। তাহলে এই স্তর যেটা, এটা হলো কার জন্য? যে প্রথম 3টা খুব ভালোভাবে মেহনত করেছে। তো এই মেহনত প্রথম 3টা দিয়ে সে আল্লাহ পাকের পরিচয় পেয়ে ওই নবী ও কিতাবের যে দেখানো রাস্তা, এটা অনুসরণ করে সে ঠিকভাবে মেনে সে এখন হয়তো সে আউলিয়া কিরামের স্তরে। তো তাকে ইলহাম এবং সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আরও গোপন রহস্য তার সামনে খুলবেন। আর যদি নবী হয়, আম্বিয়া আলাইহিস সালাম যারা ছিলেন, তাদের জন্য আল্লাহ পাক ওয়াহির মাধ্যমে আরও গোপন রহস্য খুলে দিয়েছেন। তাহলে এই 4টা মিলে হেদায়েতের জন্য পরিপূর্ণ উপকরণ
কি হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল। তাহলে এই উপকরণগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এরপরে হলো হেদায়েতের জন্য, হেদায়েতের পথে যে সে আগাবে, এই আগানোর স্তরগুলো, উপকরণগুলিকে যদি সে ঠিকভাবে কাজে লাগায়, এই যে উপকরণ আল্লাহ পাক দান করেছেন, এখন যদি সে কাজে লাগাতে থাকে তো হেদায়েতের পথে সে আগে বাড়তে থাকবে। প্রথম 1 নাম্বার হলো জ্ঞান। হেদায়েতের পথ সে চিনবে যে এটাই হেদায়েতের পথ, এটা তার সামনে স্পষ্ট হয়ে যাবে। এটা হলো প্রথম, যে হককে হক বুঝতে পারা, বাতিলকে বাতিল বুঝতে পারা, এটা তার সামনে স্পষ্ট হয়ে যাবে, এটাই হক, এটাই বাতিল, এটা ঠিক, এটা বেঠিক, এটা স্পষ্ট হয়ে যাবে তার সামনে এই উপকরণগুলোর মাধ্যমে। এটা প্রথম। 2 নম্বর, যখন এই হক তার সামনে স্পষ্ট হয়ে গেল, এরপরে হকের উপর চলার কুদরত, সামর্থ্য আল্লাহ পাক তাকে দান করবেন। এই হলো দ্বিতীয়। এখন জ্ঞানও এলো, সামর্থ্য এলো। 3 নাম্বার, সে এখন হকের উপর চলার জন্য ইচ্ছে করবে। অনেক মানুষ জানে সামর্থ্য আছে কিন্তু ইচ্ছে করে না। তো ইচ্ছে করে না বলে সে নিয়ত করে না হকের উপর চলার জন্য, হককে অবলম্বনে সে নিয়তই করে না। জ্ঞান আছে, জ্ঞান দিয়ে বুঝে এটা হক, এবং তার সামর্থ্য আছে, সে চাইলেই হক কবুল করে ফেলতে পারে। অনেক অমুসলিম আছে যে সে বুঝতে পারে, তার জ্ঞান হয়ে যায় যে আসলে সে যে সমস্ত বিশ্বাসের উপর আছে সেগুলো গলত, এটা সে বুঝে, তার সামর্থ্য আছে, সে চাইলে এগুলো ভ্রান্ত বিশ্বাস ভ্রান্তবোধ ছেড়ে হক পথে সে চলে আসতে পারে। এই সামর্থ্য তাকে আল্লাহ পাক দিয়ে রেখেছেন, কিন্তু সে এই দুইটাকে কাজে লাগিয়ে 3 নাম্বার যেটা ইচ্ছা, এটা সে করে না। ইচ্ছে করে না, তার এখতিয়ারে, সেটা করে না। এখন যদি সে ইচ্ছেও করে তো আল্লাহ পাক তাকে ইচ্ছে করার তৌফিক দান করেন, জ্ঞান কুদরত, এরপর ইচ্ছে করার সামর্থ্য আল্লাহ পাক তাকে দিলেন যে ইচ্ছে করবে সে। এই 3টার পরে এরপরে সে 3 নাম্বারে গেল। এরপরে 4 নাম্বার, সেটাকে কাজে আমলে পরিণত করবে। যখন সে আমালেও পরিণত করলো, আমাল পর্যন্ত পৌঁছে গেল, সে আমলে পরিণত করলো, এরপরে আল্লাহ পাক তাকে আমলের উপরে ধীরতা দান করবেন। সে আমল কাজ শুরু করেছে, এরপরে আমলের উপর ধীরতা, হকের উপরে ধীরতা দান করবেন। দৃঢ়তা, মজবুতি দান করবেন, দৃঢ়তা এবং মজবুতি দান করবেন, দৃঢ়তা এবং মজবুতি দান করবেন 5 নম্বরে। এবার 6 নম্বরে আল্লাহ পাক এই হকের পথে চলতে গিয়ে, আমলের পথে গিয়ে যত বাধা দূর করে দেবেন। যে বাধাগুলো আল্লাহ পাক দূর করে দেবেন। এরপরে এখন এই সবগুলো হয়ে গেল, তো এখন আল্লাহ পাক তাকে এখন নিজে স্বয়ং আল্লাহ পাক তাকে যেন হাত ধরে হকের উপর চালাবেন। মানে এই হেদায়েতের স্তরগুলো বাড়ছে তার জন্য, ধীরে ধীরে বাড়ছে। তো 6 পর্যন্ত আমি লিখলাম, এবার আমি লিখি 7 নাম্বার, যেটা যে হকের উপর চালাবেন। অনুগ্রহের সাথে। 7 নাম্বার হয়ে গেল। এরপর 8, সেখান চলছে, আল্লাহ পাক চালাচ্ছেন। এখন এই পথের যে ফাইনাল ডেস্টিনেশন, গন্তব্যে পৌঁছার ফিকির তৈরি করে দেবেন তার মধ্যে। গন্তব্য কি? চূড়ান্ত পর্যায়ে পরিপূর্ণভাবে হককে আঁকড়ে ধরা, পরিপূর্ণ এই যে হকের উপর চলতে চলতে আল্লাহ পাকে পরিপূর্ণ সন্তুষ্ট করে এবং একদিন হকের সাথে দুনিয়া থেকে চলে যাওয়া, এইটার ফিকির তার মধ্যে পয়দা হয়ে যাবে। সে বুঝবে যে আমার মাকসাদ কি। এখন এই যত এটার ফিকির তার আসবে, তত আল্লাহ পাকের তরফ থেকে যে হেদায়েতের গুরুত্ব,
হেদায়েতের প্রয়োজন কি, সে হেদায়েতের যে জরুরত, এটাকেই সবচেয়ে বড় জরুরত সে ভাবতে শুরু করবে, এটাকে 1 নম্বরে সে প্রায়োরিটি দিবে। 10 নম্বর হলো আল্লাহ পাক তাকে এই পথ থেকে আছে 2টা বড় বিচ্যুতি, যেটা একটা হলো দলাল, একটা হলো কি গজব, আল্লাহ পাকের গজব এবং গুমরাহি এবং লানত। একটা হলো আল্লাহ পাকে গুমরাহি থেকে হেফাজত করবেন, আরেকটা হলো লানত থেকে হেফাজত করলেন। গুমরাহি এবং লানত থেকে আল্লাহ পাকে যখন হেফাজত করবেন, তখন সে পরিপূর্ণভাবেই হকের উপরে সে অটল রইল। এই হলো 10টা স্তর। এই ধীরে ধীরে এই 10টা স্তরকে পরিপূর্ণ হবে যার জন্য, সে পরিপূর্ণ হকের উপরেই চলবে। এই যে এটা হবে কার জন্য, এটা হলো যে মেহনত করবে, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যে ব্যক্তি চেষ্টা করে আমার রাস্তায়, তো আমি তার জন্য হেদায়েতের সমস্ত রাস্তা খুলে দিই, এবং নিশ্চয়ই আল্লাহ পাক মুহসিনদের সাথে থাকেন। মানে যে উত্তমভাবে চেষ্টা করে তার জন্য আল্লাহ পাক এবার রাস্তা খুলতে থাকেন। তাহলে এই সব বিষয়গুলো 3 কথার মধ্যে, এই সব কথাগুলোকে আমরা যে 3 কথা বলি, এই 3 কথার মধ্যে একটা হলো হক চিনানো, এটা হক। 2 নম্বর হলো হকের উপর চালানো, 3 নম্বর হলো গন্তব্যে পৌঁছানো। বাস, এই 3টা মিলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে এই 3 অর্থ রয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা বুঝে হকের উপরে চলার তৌফিক দান করুন। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কি ব্যাখ্যা, এটি পরে 2 আয়াতে এসেছে, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সেই প্রসঙ্গে আমরা ইনশাআল্লাহ সামনে দিয়ে আলোচনা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।